আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কার্যত তুমুল উত্তেজনা সৃষ্টি হলো। বুথের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন কিন্তু কর্মীরা। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে দমকল থানার পুলিশ। ইতিমধ্যে দমকল থানার পুলিশ ৩ জনকে আটক করেছে। দমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। বুথের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন কর্মীরা। ইতিমধ্যে এই ঘটনায় ৩ জনকে আটক করেছে দমকল থানার পুলিশ। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা। দমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকার ঘটনা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কার্যত তুমুল উত্তেজনা সৃষ্টি হলো দমকলে। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিকুল, দেখো, গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের দমকল পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। আর এই আমাদের পাড়া আমাদের সমাধানে তৃণমূলের দুটি গোষ্ঠী আছে, সেই দুটি গোষ্ঠীর লোকেরা কিন্তু অভিযোগের কথা জানাতে যায়। আর সেই ঘটনায় কিন্তু দুই গোষ্ঠী অর্থাৎ তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে কিন্তু হাতাহাতি এবং মারধর শুরু হয়। জানা গিয়েছে এক পক্ষ অভিযোগ করেছে যে কাউন্সিলর যে রয়েছে রফিকুল ইসলাম, সেই কাউন্সিলরের নেতৃত্বেই কিন্তু ৩-৪ জন ব্যক্তি কিন্তু ২ জন ব্যক্তিকে মারধর করেছে। ঘটনায় একজন গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনের প্রাথমিক চিকিৎসা করে কিন্তু হাসপাতাল ছেড়ে দিয়েছে। যদিও কিন্তু প্রশ্ন এখন এখানেই যে তৃণমূল সমর্থককে তৃণমূলেরাই মারছে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আছে। দেখো, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে কিন্তু সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা নির্দিষ্ট জমা করতে বলা হয়েছে এবং সেই অভাব অভিযোগের ভিত্তিতেই কিন্তু এলাকায় কাজকর্ম হবে এবং সার্বিক যে উন্নয়ন এবং প্রত্যন্ত গ্রাম এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নগুলি কিন্তু করা হবে, এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই জায়গায় দেখা গেল রীতিমতো একদম তুমুল উত্তেজনা। আর সেই ঘটনা কিন্তু মুর্শিদাবাদের ডোমকলে ঘটনার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং বিরোধীরা এই বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। অনেক ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি রকিবুল ইসলাম।